Hello guys, this is Bob's Panovik and you are watching Bob's Motor World. তো এখন ঘড়িতে টাইম 4:35 আর আমি এখন বেরাচ্ছি একটু ঘুরতে। তো আমার সাথে আর একটা ভাইও যাবে, দেবরাজ। তো ওর আছে R15V4M আর আমি আমার রকেট নিয়ে বেরাবো। তো যাবো একটু ওই পাপ্পুদা ধাবা, বাইপাস এসব সাইডে একটু যাবো ঘুরতে। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো। আজকে ভিডিওতে চরম মজা হবে, কারণ আজকে দুখানা R15 একসাথে, বুঝতেই পারছো আশা করি। তো চলো বেরানো যাক। ও অলরেডি বেরিয়ে গেছে, তো চলো সোজা দেখা হচ্ছে মোটো ব্লগে। চলো। তো আমি এখন বেরিয়ে পড়েছি। এই আমার বেস্ট R15V3 রকেট নামে ডাকি আমি একে। আর চলো বেরানো যাক। আমার কুকুরটা ডাকতে লেগেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি এখন বেরিয়ে পড়েছি। তো ভাই কথা হলো ভাইয়ের সাথে, তো দাঁড়িয়ে আছে কারবালাতে। তো চলো কারবালার ওখানে যাওয়া যাক, দিয়ে একসাথে দুটো R15 মিলে তারপরে তবাহি হবে, তবাহি। যাই হোক, সরি, জোকস অফ দ্য পার্ট। তো চলো লেটস গো। তো ভাই চলে এসছে ভাইয়ের V4 নিয়ে, আর আমার কাছে তো আমার রকেট আছেই। চলো লেটস গো। আচ্ছা একটু বলে দিই, ওকে যে বারবার ভাই ভাই বলছি, এই ভাই হচ্ছে ওই ফ্রেন্ড টাইপের ভাই। ও কিন্তু আমার নিজের কোনো ভাইটাই না, বাট ফ্রেন্ডস টাইপের যে ভাই হয়, ব্রো কোড, ওইরকম টাইপের ভাই ও আমার। তো ভাই ভাই টাইপের। চলো। তো এখন পঞ্চমতলা চলে এসেছি। এবার এখান থেকে সোজা রাস্তা ধরে পলসনটা। কী হলো এর আবার? চিল্লি এরকমভাবে ইয়ে করলো কেন আমাকে? মালটা মদ খেয়ে আছে, শিওর মদ খেয়ে আছে। ও যেইভাবে ইয়ে করছে দুজন মিলে, মিটিওর নে বাবা, এত জোর টেনে গেল, 100% মদ খেয়ে আছে। যাই হোক, মালটাকে দেখছি। হ্যাঁ হ্যাঁ, শিওর মদ খেয়ে আছে মালটা। পিছনে মধ্যে কী করছে ওটা? যাই হোক, বাদ দাও, চলো আমরা বেরিয়ে যাই, এগিয়ে যাই। চলো লেটস গো। বেকার ইয়েতে পড়ে লাভ নাই, চলো। হ্যাঁ, আমি আসবো আর রেড লাইটে পড়বো না, এটা কি সম্ভব? আবার রেড লাইট। যাই হোক, এখানে দেখছি বহরমপুরের বাস স্ট্যান্ডে এখানে কাজ চলছে রাস্তার, ভালো। এই যে রাস্তায় জল দিয়ে যাচ্ছে কম্প্যাকশনের জন্য। শুনেছি ব্রিজের ওখান থেকে ডাইরেক্ট একদম বাস স্ট্যান্ডে এই রাস্তা পর্যন্ত টোটালটা কাজ হবে। ভালো, রাস্তা ভালো করাটাই ভালো। তো যা অবস্থা হয়ে আছে রাস্তার, এই টোটাল রাস্তাটা চরম গাড়ি ঘোড়ার জ্যামও হয়, আর খুব রাস্তাটা খারাপ হয়ে গেছে। যাই হোক, ভালোই, চলো। তো এখন পলসন্ডা যাওয়ার মেন রাস্তা ধরলাম। তো চলো ট্রেনে এবার পাপ্পুদা ধাবা যাওয়া যাক। চলো লেটস গো। ও ভাই 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 ভাই, বহুত দিন পর এরকমভাবে টানলাম, বহুত দিন পর, কয়েকশো বছর পর মনে এরকমভাবে টানলাম। বহুত দিন টানি না, বহুত দিন টানি না। উফ, সেই মজা লাগলো, সেই মজা লাগলো। চলো আগে আরেকবার সেকেন্ড অ্যাটেম্প একবার ট্রাই করবো। চলো।
রকেট ভাই, রকেট। এই কারণেই এর নাম দিয়েছি রকেট, একদম ডিএনএর সাথে ম্যাচ করিয়ে। রেসিং ডিএনএ, নামও একদম রকেট। সেই মজা লাগলো। চলো আর একবার দেখবো ট্রাই করে। তবে একটা জিনিস, আগের থেকে গাড়ির অনেক স্পিড কমে গেছে, গাড়ির স্পিড ধরে রাখতে পারছে না কেন জানি না। আমার ওয়েট বেশি হয়ে গেছে সেই কারণে, না গাড়ির ইঞ্জিনের তো সেরকম কোনো প্রবলেম এখনো হয়নি, জানি না কেন গাড়ির স্পিড উঠছে না অত। ওই 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 পাপ্পু দাদা, পাপ্পু দাদা, পাপ্পু দাদা চলে এসছি। খেয়ালই করিনি, খেয়ালই করিনি পাপ্পু দাদা চলে এসছে। গাড়ির স্পিড উঠছে না আমার, গাড়ির স্পিড উঠছে না। স্পিড উঠছে না? আমি আমি নর্মাল টানছি, তোমার নর্মাল টানছো বড়া। আমি এরকম হতে পারছি না, আমার এটাতে এটা লেগে যাচ্ছে, আমি হতে পারছি না। আমার গাড়ি ওই ওখানে হেলমেটটা তুমি সোজা করতে বললে, তারপরে টানলাম 130 দেখলাম লাস্ট। 130? তোমার পেছন পেছন আমি আসছি 138-এ। তুমি নর্মাল এভাবে বসে যাচ্ছ, আমি এভাবে ঝুঁকে আসছি। স্পিড উঠছে না গাড়ি অত ভালো। बेटा तुमसे ना हो पाएगा, हमें तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है, तुमसे ना हो पाएगा। চলো ভেতরে। কি খাবে? চলো খাইবা। হ্যাঁ তাও বড় করতাম তো সিরিয়াসলি। আমরা অবাক হয়ে গেলাম বড়া। ঘরে টান দিচ্ছ সিরিয়াস? তোমরা তখন পাশে এসে আমি তোকে হাই করছি। তো এখন আমরা চলে এসেছি পাপ্পুদা ধাবায়। এই যে আমার ভাই দেবরাজ, এখানে হচ্ছে R15 তার বিস্ট, এখানে হচ্ছে R15 আমার বিস্ট। তো এখন চলে এসেছি পাপ্পুদা ধাবায়। তো এখানে একটু চাটা টুকটাক খাওয়া যাক। আর যেই চশমাটা পরে আমি ভিডিও স্টার্ট করেছিলাম, তো গাড়ি একটু জোরে টানার জন্য আমার চশমাটা এখন বুক থেকে উড়ে চলে গেছে, আমি বুঝতেও পারিনি। তো আপাতত বিনা চশমাতেই করতে হবে। তো একটা অসুবিধা হয় চশমাতে আমার, যদিও সরি উল্টো বললাম, বিনা চশমাতে অসুবিধা হয় আমার, এখন সেইভাবে কাজ করতে হবে। যাই হোক, তো চলো পাপ্পুদা ধাবায় যাওয়া যাক এবং তারপরে টুকটাক কিছু খেয়ে দিয়ে আবার বেরোবো বাইপাসে। তো চলো লেটস গো। তো চা আমাদের চলে এসছে, ভাই ব্যস্ত ফোনে। চলো চেয়ার্স করা যাক।
চিয়ার্স। চা খাওয়া হয়ে গেছে, এবার এইটার পালা। ভাই ব্যস্ত ছবি তোলাতে এখন। চলে এসছে, একটু গন্ধ হয়ে গেছে, একটু খারাপ হয়ে গেছে জায়গাটা, চা ফা গড়িয়ে গেছে। চলে এসছে গরমে লস্যি আমাদের। ভাই চেয়ার্স করতে ভুলে গেছে। চেয়ার্স। চলো তাহলে লস্যি লস্যি খেয়ে তাহলে বেড়াই এবার। চলো টাটা। তাহলে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। পাপ্পদা ধাবা থেকে এখন বেরিয়ে যাচ্ছি, গাড়ির দিকে যাচ্ছি। গাড়ি ওই দিকে লাগানো আছে। তো চলো ডাইরেক্ট এবার মোটর ব্লকে দেখাচ্ছে। চলো লেটস গো। তো ভাই এখন আমার গাড়িটা নিয়েছে আর আমি ভাইয়ের V4টা নিয়েছি। তো দেখি, ফার্স্ট আমি V4 চালাচ্ছি, এর আগে কখনো V4 আমি চালাইনি। তো এটাই ফার্স্ট টাইম আমি V4 নেওয়া। তো দেখা যাক, এই গাড়িটাও একটু মজা নিই, এই গাড়িটাও কীরকম কী টান ফান সব কিছু একটু বুঝে নিই ব্যাপারগুলো। চলো লেটস গো। তো ফার্স্ট টাইম আমি আমার গাড়িটাকে আমার পাশে রান করতে আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব। তো দেখা যাক আমার গাড়িটাকেও কীরকম লাগে আমার সাইডে, আমার পাশে। চলো দেখি একটু আমার সেক্সি বিচটাকে। চলো লেটস গো। তবে যাই বলো তাই বলো, V3 কিন্তু একটা আলাদাই পিক আপ আছে, একটা আলাদাই টান আছে। দেখো আমিও ফুল পিক আপে ধরে রেখেছি V4কে, আমার সামনে দিয়ে V3 একদম সোজা বেরিয়ে ভ্যানিস হয়ে গেল, কোথায় চলে গেল। টান আছে কিছু V3-র। যাই হোক, চলো আমিও একটু মজা নিই V4-এর, তোমরাও ভিডিওটা দেখে মজা নাও। চলো লেটস গো। তবে V3 আর V4-এর যদি কম্পারিজন করা যায় সিটিং পোস্চারের, তাহলে V4-এর হ্যান্ডেলটা একটু উঁচু, V3-র থেকে V3-র হ্যান্ডেলটা একটু নিচু আছে। আর V4-এর হ্যান্ডেলটা একটু কাছে আছে, যেটা V3 অনেকটা ডিস্টেন্স হওয়ার জন্য মনে হয় যেন একদম শুয়ে পড়েছি গাড়িতে। V4-এর একটু কাছে আছে হ্যান্ডেলটা, একটু ওপরে আছে, একটু কাছে আছে, এটাই। যাই হোক, রেড লাইট আমাকে ধরে নিয়েছিল, অনেক কষ্টে রেড লাইট থেকে আবার বেরোলাম, অনেক কষ্টে। চলো, এই স্টার্টিংয়েই খারাপ রোড, কি হবে এই দেশের। তবে ভাইয়ের এই V4-এ একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে হ্যান্ডেলটা একটু চাপা আছে, মানে হ্যান্ডেলের যে গলাটা হয় সেটা একটু বেশি রেজ টাইট দেওয়া আছে, একটু এটা একটু ঢিল করতে হবে, না তো স্মুথ খেলানো যাবে না গাড়িটাকে, গায়ে জোর দিয়ে খেলাতে হচ্ছে, ওখানে একটু অসুবিধা হচ্ছে। বাকি অল ওকে আছে গাড়ির। আবার কি এরা গল্প করতে করতে যাচ্ছে? আরে ভাই, আর একটা আবার রং সাইড দিয়ে গেল, কোন দিন মরবে পোলার বেটা, কোন দিন মরবে। আবে আগে তখন ছোট বাইক ছিল ঠিক আছে, এটা তো বড় চার চাকায়, তো রং সাইড দিয়ে যাচ্ছে, আর মাঝখানে কোনো ইয়েও নাই, কোনো ডিভাইডারও নাই যে এদিক টু ওদিক যাবে। ভাই এদের চক্করে মানুষ মরবে, আর কি বলবো, আর দোষ হবে যে গাড়ি জোরে টানছিল, এই টানছিল, ওই টানছিল। বুদ্ধি কোথায় রাখে এদেরকে, না ফেলে মারা উচিত। এদের জন্যই অ্যাক্সিডেন্ট হয় আর দোষ হয় অন্যজনের। বেশি দিন হয়নি বাইপাসের, কি অবস্থা বাইপাসটার, চারিদিকে ভেঙে চুরে এক হয়ে গেছে পুরো। রাত্রিবেলা এইসব রাস্তাতে লাইট ফাইটও জ্বলে না। এরা কিছুদিন আগে শুনলাম যে একজন আর একটা রাইডারের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে লাইটের জন্য। লাইট ফাইট থাকে না, তারপরে যদি রাস্তাও এরকম হয়ে থাকে, অ্যাক্সিডেন্ট তো হবেই। যাই হোক, চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, আমাদের বাইপাস ধাবাতে। চলো বাইপাস ধাবাতে ঢোকা যাক এবার।
চলো। তো এখন আমরা চলে এসেছি বহরমপুর বাইপাসে। বহরমপুর বাইপাস সামনেই আছে। এখানে সব মোটামুটি টুকটাক স্টান্ট ফান প্র্যাকটিস চলছে। এই যে একটা সাইকেল নিয়ে যাচ্ছে, এই যে একটা সাইকেলে আমাদের দুখানা গাড়ি এখানে রাখা আছে, ভাই আছে ওখানে। তো ভালোও লাগছে আবার খারাপও লাগছে। ভালো লাগছে কেন, কারণ স্টান্ট অবভিয়াসলি দেখার মতোই লাগে, বেশ মজা লাগে। আর খারাপ লাগছে বিকজ আমি আমার পুরনো লাইফে ফিরে যাচ্ছি, মানে মেমোরিতে চলে যাচ্ছি, এটাই আর কি, কিছু না। যাই হোক, জোটস অফ দ্য পার্ক। আর চলো এখান থেকে একটু টাইম পাস করি, তারপর বেরিয়ে যাবো। চলো। তো আমাদের এখন গল্প সল্প হয়ে গেল, একটু ঘেমে আছি, আর এখানে একটু ফটোশ্যুট করবো। গল্প টল্প হলো, তো এখন বেড়ায় আস্তে আস্তে ফটোশ্যুট করে তারপরে ওখান থেকে বেরোবো। তো ওয়েদারটাও বেশ ভালো, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিয়েছে, অতটা আজকে গরম নেই, ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তো চলো এখান থেকে বেড়ানো যাক। ভাইও রেডি, আমিও রেডি। এই আমাদের দুখানা গাড়ি, সেক্সি লোক, দারুণ লাগে। তো চলো বেড়ানো যাক, এবার একটু ফটো তুলে তারপরে বেরোনো যাক। চলো টাটা। তো চলো এখান থেকে এবার বেড়ানো যাক গাড়ি নিয়ে। আমরা দুজনাই রেডি, ভাইও রেডি, আমিও রেডি। আর এখানে অনেক কিছু হলো, স্টান্ট ফান সব করছিলো, ওই এখনও দূরে দেখা যাচ্ছে না মনে হয়। তো ভালো টাইম কাটলো। তো চলো এবার আস্তে আস্তে বেড়ানো যাক, লেটস গো, চল। তো ভাই এখন রিলসের জন্য নিজে হাত থেকে একটা ভিডিও করবে। তো আমি হচ্ছে ইউটিউবার, ব্লগার, আর ভাই হচ্ছে রিল বানায়, রিলার। যাই হোক, এই যে ভাইয়ের স্টার্ট হয়ে গেছে রিল বানানো রানিংয়ে। তো এমনি ভালো রিলস বানাই, মারাত্মকই রিলস বানাই। আমি তো ওর ছবি তোলার রিলস বানানোর উপর ফ্যান হয়ে গেছি, পুরো ক্র্যাশ হয়ে গেছি। না সত্যি, অ্যাকচুয়ালি বানায়, খুব ভালো বানায়। তো যাই হোক, ভালো। আরে বাপ রে বাপ, ডেঞ্জার ব্যাপার তো। হাত ছেড়ে মোবাইল হাতে নিয়ে, ভাই দেখে, ভাই দেখে। তো এই জিনিসটা কেউ আর ট্রাই করো না, বাচ্চারা, এটা খুব খতরনাক একটা ব্যাপার, কেউ ট্রাই করো না বাড়িতে, এই সরি হাইওয়েতে। তো এবার আমরা বাইপাস থেকে নিচে নামছি, এবার ব্যাক টু হোম। চলো, অনেক ঘোরা হলো, অনেক কাহিনী হলো। আজকে দিনটা বেশ মজাও লাগলো, বেশ গাড়ি চালিয়ে গাড়ি ভাগিয়ে যাই বলি। তো চলো লেটস গো, অনেক হলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক একটু, চলো। তো এখন আমরা হরিদাস মাটির উপর দিয়ে যাচ্ছি। আর রাস্তা, ওই বাইপাসের যা রাস্তা, এখানকারও রাস্তা সেই একই ব্যাপার, ভাঙা চূড়া সব জায়গায়, রাস্তার সব শেষ। কোনো রাস্তা যদি একটু ভালো হয়। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। এখান থেকে আমি এখনই, আমার একটা ফ্রেন্ড আছে সৌমিক, তো ওর আজকে বার্থডে। তো এখানে এখনই কেক কাটিং হবে, গঙ্গাধারের এখানেই একটা দোকান আছে, এখানে কেক কাটিং হবে। তো ওখানে আমাকে ঢুকতে হবে। তো ভাইকে আমাকে এখনই টাটা বাই বাই বলে দিতে হবে। তো ভাইকে বলে দিই, কিন্তু ভাই যা চালাচ্ছে ওগুলো ধরেও পাচ্ছি না আমি। যাই হোক, তো ভাইকে বলে দিই যে আমাকে একটু ঢুকতে হবে। ভাইকে বলেছিলাম এমনিও, হয়তো ভুলে গেছে। তো চলো ভাইকে ধরে ভাইকে একটু দাঁড় করাই, দিয়ে ভাইকে বলি যে এখান থেকে আলবিদা, ভাই এখান থেকে বেরিয়ে যাবে, আর আমি এখান থেকে অ্যাটেন্ডটা করবো পার্টি, কেক কাটিংয়ের পার্টি। চলো, এখানে থাকবো গো, এখানে থাকবো তো। ও তুমি তো ওখানে থাকবো, তাই তো বলছি। বাবা বেরিয়ে চলে আসলাম। আমি ওখানে তখন থেকে হর্ন মারছিলাম, তোমাকেই মারছিলাম ওটা। বার করে কিন্তু পুরো ফুল সাউন্ড মারা। ও আচ্ছা আচ্ছা। আমার একটা বন্ধুর বার্থডে পার্টি আছে, তো ভাইকে এখান থেকে টাটা বাই বাই জানিয়ে দিচ্ছি, ভাই বাড়ি চলে যাবে। ও লোক। তো ভাই এখন এদিক দিয়ে সোজা বাড়ি চলে যাবে, আমি একটু পিছনে যাবো। বন্ধুর একটা বার্থডে পার্টি আছে, ওটা একটু সেলিব্রেট করবো। তারপরে বেশিক্ষণ টাইম লাগবে না, আধা ঘন্টা হয়তো টাইম লাগবে, তারপরে আমি চলে যাবো, আবার আমি নিজের বাড়িতে চলে যাবো। তো ভাইয়ের সাথে আবার পরে দেখা হবে। চলো তাহলে।
ভাই হ্যাপি বার্থডে ভাই। ভাবেন তোমরা কি পড়েছি নিজে ওখানে ছবি দেখলাম যে আর তুই এখানে গেছিস নাইট ড্রেস না কি বলে ওটাকে বইয়ের তো জীবন দেখতে হবে না, জীবন নিজেই পড়তে হবে। ভাইয়ের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। চলো এবার আস্তে আস্তে বেরানো যাক এখান থেকে। লেটস গো, চলো। এখন যাব মামাবাড়িতে। মামাবাড়িতে একটু কাজ আছে, তো ওখান থেকে বাড়ি চলে যাবো। চলো। তবে আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, এইটুকুতে মন পোষালো না, মনে হচ্ছে যেন আরও কোথাও গিয়ে ঘুরে আসি। আবার সেই করিমস, দিল্লি করিমস। একবার আসবো তবে এখানে, যাই এর সম্বন্ধে যাই হোক না কেন, যাই যে যাই বলুক, আমি নিজে এসে একবার আসবো, নিজে এসে একবার খাবার টাবার টেস্ট করবো, দেখবো কী আছে এতে এত ব্যাড ইয়া গুড, যাই হোক বলবো তবে। এ ভাই, ওহ, কিছু বলবো না আমি, তোমরা যদি কিছু ভাবার হয় ভেবে নাও, আমি কিছু বলবো না। তো এখন মধুপুরের রাস্তায় উঠছি, কেউ নাই, চলো যাওয়া যাক এবার। তো চলো এদিক দিয়ে একদম পঞ্চমতলা হয়ে সোজা টানবো একদম বাঞ্জেটিয়া। চলো। রাস্তার তো রও নাই, একদম যেন অফরোডিং হয়ে গেছে, আর চরম ধুলো, হয়তো ভিডিওতে বোঝা যাবে না অতটাও, চরমই ধুলো। মানে এখানে যদি আমি হেলমেট খুলে দিই একদম ফর্সা হয়ে যাবো নিমিষে। ফ্রি এর পাউডার। আচ্ছা, কাজও হচ্ছে এখানে না? ও ভালো ভালো হোক। আর যাওয়া যাচ্ছে না, বাদিক দিয়ে ঢুকে গলি গলি দিয়ে যাই, মানে এত গাড়ির চাপ, গাড়ি তো ছুটছেই না অফরোডিংয়ের চক্করে, আর ধুলোও চরম খাচ্ছি। চলো এদিক দিয়েই যাই। তো মামা বাড়িতে চলে এসেছি, তো প্রোগ্রাম অ্যাটেন্ড করে ডাইরেক্ট বাড়িতে দেখা হচ্ছে, চলো। তো আমি চলে এসেছি এখন বাড়ি, আর টাইম এখন 11টা 19 রাত্রিবেলায়। মামা বাড়ি থেকে এলাম অ্যাকচুয়ালি, তো গাড়ি পার্কিং করে দিলাম। আর আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদের। তো ব্লগটা ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই, গুড নাইট।